तब बोले क्या हो रहा है, बंद करो स्टॉप। हमने ठीक है दीदी। उनको कौन बोला यहाँ पर रहने? हम लोग कौन बोला? हमको कोई नहीं बोला दीदी, हम तो नया नहीं है। बोले तुम बांग्लादेश से, हम बांग्लादेशी। तुमको दीदी देखा बांग्लादेशी, मेरा बाबा नहीं देखा तो हम कहाँ से दीदी देखेगा? আমরা ভাবতে পারি না কোনো মা কি এই ভাষায় কথা বলা যায় তার সন্তানকে দুধ খাওয়ানোর জন্য। বাবা বিয়ে করে এনে ছেড়ে অন্য বিয়ে করে নিয়েছে, বাচ্চা নিয়ে এই জায়গায় মানুষ করে থেকে গেছে। মানুষের সঙ্গে মানুষের মতন ব্যবহার করা প্রয়োজন। আর এরা তো খাওয়া খায় না, যে খাওয়া খাওয়াবো আমি। এরা দুধ ছাড়া কিছু নেই। দুধ কেন গরম করছে, পাকস্ট্রিটে হবে এটা না বলে ব্যবস্থা করুন। উনি কাদের প্রতিনিধি, কোন শ্রেণীর, সেটা উনি বুঝিয়ে দিচ্ছেন আসলে। কিভাবে চলে এই যে রাস্তা? রাস্তা বোতল কুড়াই, আমি 3টে রাত্রি উঠি, বোতল কুড়াই, কুড়িয়ে টুড়িয়ে বিক্রি করে এই কোনো বাচ্চা দেখে। এই যে রাজ্যের মন্ত্রী সেদিন এলো, আপনি তখন দুধ গরম করছিলেন, দুধ কি সত্যি ফেলে দেওয়া হয়েছিল? ফেলা দিবি, এই মিথ্যা কথা বলে লাভ নেই। না, আমরা কোনো রাজনীতি করতে এখানে আসিনি, বিশ্বাস করুন। কালকে ওই ভিডিওটা দেখার পরে যন্ত্রণা হয়েছে। আমার মনে হয় এই রাজ্যের এমন কোনো মা নেই যার এই যন্ত্রণাটা হবে না যে একটা সন্তান দুধ খাবে, তাকে ওই ভাষায় কথা বলে তার দুধ খাওয়াটা বন্ধ করে দেওয়া হলো। আপনাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি। আপনার বড় লোক আছে, আপনি কিছু বলতে পারেন, আপনার সঙ্গে আমরা বলতে ব্যাস করতে পারবো না। আচ্ছা, আপনাদের নাকি অন্য জায়গায় বাড়ি রয়েছে, আপনারা এমনি রয়েছেন এখানে দখল করে, সত্যি কি বাড়ি আছে আপনাদের অন্য? বাড়ি থাকতো তো এই জায়গায় থাকতাম, এত মিডিয়াওয়ালা আমাকে এসে মিডিয়া করতো। কবি অন্নদাস শঙ্কর রায়ের তেলের শিশি খুব মনে পড়ছে আজ। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। এখানে চিত্রটা একটু আলাদা। এখানে দুধের গল্প উঠছে, দুধের প্রশ্ন উঠছে, দুধের দামের কথা উঠছে। গত শনিবার দিন পার্কস্ট্রিটের যে ফুটপাতে আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এসেছিলেন। এবং আপনারা জানেন শহর কলকাতায় ফুটপাত দখলকে কেন্দ্র করে একাধিক বিতর্ক, একাধিক প্রশ্ন উঠতে শুরু করছে। রাজ্যে পালা বদল হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ফুটপাত দখল মুক্ত করার জন্য রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে, কারণ শহরকে যাতে সৌন্দর্যায়ন করা যায় সেই লক্ষ্যে। কিন্তু গত শনিবারের যে ঘটনা আমরা দেখলাম, রাজ্যের মন্ত্রী, পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঠিক এখানে এসেছিলেন এবং এই জায়গাতে আপনাদেরকে দেখাবো, এই জায়গাতে এক বৃদ্ধা তার নাতির জন্য এখানে স্টোভ পেতে দুধ গরম করছিলেন এবং যা নিয়ে শুরু হয়েছিল একাধিক বিতর্ক। কারণ তিনি বাচ্চার জন্য এই জায়গায় দুধ গরম করছেন কেন, অগ্নিমিত্রা পাল প্রশ্ন করেছিলেন এবং তাতে মহিলা বলেছিলেন বাচ্চার জন্য দুধ গরম করছি। এবং তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে, একাধিক বিষয় আসতে শুরু করে। বিভিন্ন বিরোধী দলগুলি তারাও এর বিরোধিতা করতে তারা স্পটে আসে এবং আমরাও আজকে এসেছি ঠিক কি রয়েছে এই পার্কস্ট্রিটের রাস্তায়। এই ফুটপাত সত্যি কি দখল করে রয়েছে, বা বাংলাদেশি একটা তকমা উঠেছিল, তারা বাংলাদেশি কিনা, তাদের অন্য কোথাও বাড়ি রয়েছে কিনা, তারা কিভাবে থাকছে, কতদিন ধরে থাকছে, সব বিষয়ে খতিয়ে দেখতে। কারণ এই যে জায়গাগুলি, এই জায়গাগুলিতেই তাদের ছিল সংসারের যাবতীয় জিনিসপত্র। দেখতে পাচ্ছেন যেমন ব্যাগ রয়েছে, এই যে গামলা প্লাস্টিকের, তার মধ্যে তাদের যাবতীয় সংসারের জিনিসপত্র যেগুলি লাগে, বাচ্চাদের জিনিসপত্র। এবং শুধু তাই নয়, এই ফুটপাতের বিভিন্ন প্রান্তে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেন, যেমন বোতল, বালতি থেকে শুরু করে জলের জার সেগুলি, এবং বাচ্চাদের ব্যবহারের বিভিন্ন সামগ্রী। শুধু তাই নয়, আমি আরো একটু দেখাবো, আমার চিত্র সাংবাদিক শুভদীপ আপনাদের দেখাবে যে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন স্নানের জন্য যে সকল জিনিসপত্র লাগে, মগ থেকে শুরু করে চা পাতার জন্য যে ছাঁকনি সেগুলি, সে সামগ্রী। এবং এক দিদিও এখানে বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন মেয়েদের ব্যবহারের যে জিনিস, ক্লিপ, সেগুলিও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ ফুটপাতই যেন তাদের কাছে তাদের ঘর, এবং এই ফুটপাতকে ঘর করে তারা গত প্রায় 50 বছর ধরে রয়েছেন বৃদ্ধা। এবং শুধু তাই নয়, বৃদ্ধার সঙ্গে তার 2 মেয়ে এবং এক মেয়ের 2 সন্তান নিয়ে তারা রয়েছে। এই দেখুন দেখাচ্ছি, স্টোভ রয়েছে, বাচ্চার জামা রয়েছে, এবং যে স্টোভের ওপরে দুধ গরম হচ্ছিল সেদিন এই সেই বালিশ, এবং রয়েছে দেখতে পাচ্ছেন মাদুর পেতে তারা বসে এখানেই থাকেন। বৃষ্টি, রোদ, জল সবকিছু উপেক্ষা করে তাদের বাসস্থান এই ফুটপাত।
তারা কি করবেন ভবিষ্যতে? কারণ এই ফুটপাত দখলমুক্ত করা যদি হয়, তাদের বাসস্থান, তাদের পুনর্বাসন কি হবে, তা নিয়ে যেমন একাধিক প্রশ্ন উঠছে। ঠিক সেই মুহূর্তে কি বলছেন তারা? সেদিন রাজ্যের মন্ত্রী আসার পর ঠিক কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বৃদ্ধা থেকে শুরু করে পরিবারের মানুষজন, এবং আজকে যারা এলেন তাদের পাশে দাঁড়াতে তারা কি বলছেন, পুরো বিষয়টা আপনাদেরকে প্রতিবেদনে শোনাবো। মাসে সেদিন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এসেছিলেন এখানে, আপনি তখন ঠিক কি করছিলেন? দুধ গরম করতে যাচ্ছিলাম, ধরাইনি স্টোভ, মানে দুধটা হাঁড়ির মধ্যে ডাললাম, এক প্যাকেট দুধ ছিল। তো প্যাকেট ডাক্তার আমাকে বাচ্চাকে বলেছে পাতলা দুধ দেবে, গাঢ় দুধ দেবে না। তো দুধের মধ্যে জল দিয়েছি, তো মনে করছে এক হাঁড়ি দুধ, আর জলের মধ্যে এক প্যাকেটের মধ্যে এক गिलास জল দিলে তো এক হাঁড়ি হবে। তো আমি ধরাই नहीं, धरा तो बोले क्या हो रहा है, बंद करो स्टोव। हमने ठीक है दीदी, तुमको कौन बोला यहाँ पर रहने? हम लोग कौन बोला? हमको कोई नहीं बोला दीदी, हम तो नया नहीं है। बोले तुम बांग्लादेश से, हम बांग्लादेशी, तुमको दीदी देखा बांग्लादेशी, मेरा बाबा नहीं देखा तो हम कहाँ से दीदी देखेगा, हम बांग्लादेशी नहीं है। हाँ, बोले कितना साल से यहाँ? हमारे यहाँ 50 साल से दीदी हम हैं। बोले तुमको थाना जानता? हमने हंस, मेरे को थाना जानता, मेरा थाना में नाम भी जानता है। आप जा सकिए, हम झूठ बोलेंगे तो आप हमको आके अरेस्ट कर लीजिएगा, हम इसी जगह मिलेंगे, हम भागने वाला औरत नहीं है। बोला नहीं तुम यहाँ नहीं रहेगा, हमने कोई बात नहीं, नहीं रहेंगे। क्या क्या ऐसा सामान हटाओ, हम ওর সামনে সব জিনিস আমি সরিয়ে নিচ্ছি। আমার হাঁড়ি ছিল, বাসন ছিল, বালতিগুলো আমি কালকে বিক্রি ভয় দিয়ে আমি যত খাওয়া বালতি বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিয়েছেন? কি করবো ভয় দিয়ে, বালতিগুলো বাচ্চারা চান কাঁচা ধোয়া করতো, সব বিক্রি করে দিচ্ছি। কত বছর ধরে এখানে রয়েছেন? বাড়ি বানিয়ে কত বছর ধরে? আমি 40-50 বছর হয়ে গেছে। এমনিতে আপনার বাড়ি কোথায় ছিল দিদি? আমার বাড়ি ছিল না, আমার মা বাবা ঘর পাঞ্জাবে ছিল। পাঞ্জাব? হ্যাঁ, মা বাবা ভাইরা সব মারা গেছে, এর বাবা বিয়ে করে এনে আমাকে এই জায়গা ছেড়ে অন্য বিয়ে করে দিয়েছে। মানে এখানে আপনাকে বিয়ে করে নিয়ে আসা হয়েছিল? আপনার বাড়ি ছিল পাঞ্জাবে? মা বাবা ছিল, আচ্ছা। তো মা বাবা তো জানতো নেই। হ্যাঁ, তার জন্য আর ওদিকে যাই না আমি। বাবা বিয়ে করে এনে ছেড়ে অন্য বিয়ে করে নিয়েছে, বাচ্চা নিয়ে এই জায়গায় মানুষ করে থেকে গেছে। এই এগুলো ছিল না, কিছু ছিল না এই জায়গায় না। এ আমার সামনে শত করি হচ্ছে, যত হোটেল আছে আমার সামনে হয়েছে। তখনও কি রাস্তাতেই থাকতেন? তা রাস্তার মধ্যে থাকতাম। না, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যায়? কোনোদিন আমি প্লাস্টিক, এত বৃষ্টি হলে কত মানুষ প্লাস্টিক ঘিরে লায়, আমি লাগাইনি। আমি একটা মেয়ে ছিল ভয় দিয়ে লাগাইনি। হ্যাঁ, জুয়ান জুয়ান মেয়ে ছিল, আপনার কি দুটোই মেয়ে? দুটো মেয়ে ছেলে ছিল, ছেলে মারা গেছে। ছেলে ছিল 18 বছর, ছেলে ছিল মারা গিয়েছে। তো এই দুই মেয়েকে নিয়ে প্রায় 40-50 বছর ধরে এই পার্ক স্ট্রিটের রাস্তায় আপনি ছিলেন, মানে আছেন এখনো? এখন এইভাবে আছে। এত সরকার পরিবর্তন, 50 বছর, মানে আপনি সিপিএম এর মানে বামপন্থীদের যে সরকার, সেই সরকারও দেখেছেন, বাম সরকারের, তৃণমূলের সরকার, তৃণমূলের জামানা দেখেছেন, এখন বর্তমান বিজেপি সরকার। কোন সরকারের সহায়তায় ঘর একটা মিললো না আপনার? মিলতো, থাক ঘর দিত, তো কেউ চায় ঘর ছেড়ে নিজে রাস্তার মধ্যে বৃষ্টির মধ্যে থাকবো? এই পর্যন্ত জল এসে যায়, এই পর্যন্ত এ সিঁড়ি ভরে যায়, আমরা দাঁড় হয়ে বাচ্চা নিয়ে থাকি। আর বিশ্বাস, ক্যামেরা সব ক্যামেরা বলবে, আর মুখে মিথ্য কথা বলে, ক্যামেরা তো মিথ্য কথা বলে, সব দেখা যাবে আমরা কিভাবে থাকি আমরা। এর আগে কখনো, মানে এখন তো বলা হচ্ছে যে ফুটপাত দখল করে আপনারা রয়েছেন, এর আগে কোনো সরকার বা কেউ পদক্ষেপ নিয়েছে, আপনাদেরকে কখনো উঠিয়েছে বা বলেছে? কোনোদিন তুলিনি, আর না কেউ এসেছে, না কেউ সাহায্য করেছে আমাকে। যাবি 50, 100 টাকা, 200 টাকা রাস্তা পাবলিক বাচ্চাদেরকে দিয়েছে। কোনোদিন খাবার দিয়ে চলে যায়, কোনোদিন হোটেলে সব খেতে আসে মেয়ে ছেলেরা। পথচলতি রাস্তার মানুষজন এমনি সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা কোনো সময়ই পাননি, কোনো আমলেই পাননি না, আমার পাবলিকরা দিয়েছে। হ্যাঁ, এখন যে বসেছিলাম ও মা আম্মা খানা লেলো, দিয়ে গেল। এই করেই চলছে। আপনার দুই মেয়ে রয়েছে, মেয়েরা কিছু করে? মেয়েরা কিছু করে না। যে বাচ্চার জন্য দুধ গরম করছেন, সেটা কি আপনার মেয়েরই মেয়ে? মেয়ের মেয়ে, এই যে দুটো বাচ্চাদের করে, এই বাচ্চা দুধ গরম হচ্ছিল, আচ্ছা, আর কেউ বাচ্চার জন্য। মানে দুটি বাচ্চা রয়েছে আপনার, হ্যাঁ। তাদের জন্য দুধ গরম হ্যাঁ, করছেন। এরা তো খাবার খায় না, যে খাবার খাওয়াবো আমি? হ্যাঁ, এরা দুধ ছাড়া কিছু নেই। কিভাবে সংসার চালান, কিভাবে চলে এই যে রাস্তা? রাস্তা বোতল কুড়াই, আমি 3টে রাত্রি উঠি, বোতল কুড়াই, কুড়িয়ে টুড়িয়ে বিক্রি করে এইগুলো বাচ্চা দিতে হয়। কোনোদিন 250 টাকা, কোনোদিন 200 টাকা, এর আগে বেশি কামাই হয় না।
আপনার ছোট মেয়েকে দেখছিলাম যে যার বাচ্চা রয়েছে, যার জন্য দুধ গরম হচ্ছে, তিনি তো এই যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো ঝাঁটা দিচ্ছিলেন দেখলাম। হ্যাঁ, ঝাঁটা দিচ্ছে, এই জায়গা থাকি আমরা, বলতে তো পারবে না কি এত নোংরা করে ফুটের মধ্যে রাখে। আমরা এই থাকার জন্য তো পরিষ্কার করে রাখি না, কত লোক ফুটে আছে যে দেখো কত নোংরা পাবে। আর আমরা থাকা জায়গায় দিই কেন? সবার হোটেল আছে, কার দোকান আছে, নোংরা করতে পারি? তা এত বড় সামনে মল রয়েছে, তার সামনে আপনারা এইভাবেই রয়েছেন দীর্ঘদিন ধরে, মানে কারুর নজরে পড়লো না আপনাদেরকে যে একটা ব্যবস্থা করা? তো ভগবান চোখ বন্ধ আছে, এই জন্য আমাদেরকে নজর পড়েনি। ভগবান যখন চোখ খুলবে তখন ঠিক উপরওয়ালা কাউ না কেউ সাহায্য করবে। এই যে রাজ্যের মন্ত্রী সেদিন এলো, আপনি তখন দুধ গরম করছিলেন, দুধ কি সত্যি ফেলে দেওয়া হয়েছিল? ফেলা দিইনি, এই মিথ্যা কথা বলে লাভ ফেলে নেই। দেয়নি? না, না কারো বদলামি করা না সম্ভব আছে। আচ্ছা, তখন কি মনে হয়েছিল যখন এসে মন্ত্রী বললেন আপনাদেরকে যে এখানে, উনি যেভাবে বললেন, কি কি মনে হয়েছিল? কি বলে ওই জন্য এত দুঃখ হয়েছে, কি এত বছর দিয়েছি আমি, কে আছে না আছে কি করে বললো। আর আমাকে বাচ্চা একটু দুধ গরম করতে দিত ভগবান আমাকে, আমি রান্না করতাম তো বলতে চলো ফুটের মধ্যে এত বাজার লাগিয়ে রান্না করছি। এইটা ব্যাপার আছে মা, আর কিছু একটা না। বলছে যে রাস্তার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো, বাচ্চার যদি কিছু হয়ে যেত, আপনারা বাচ্চাদের কিভাবে রাখেন, মানে কিছু কি কখনো হয়েছে মানে accident বা কিছু? না, আমরা বাচ্চা ওই পার্কে যেতে দিই না। কিছু কাজ করি তো বাচ্চার কোমরে রশি বেঁধে, আর বড় ঠাকুর মা সঙ্গে সঙ্গে রাখে। কারণ আমরা তো জানি রাস্তা আছে, রাস্তার মধ্যে বাড়ি জেলে বাচ্চা মারা যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাবে। দিদি এই রাস্তার মধ্যেই দুধের সামগ্রী রয়েছে, বালিশ রয়েছে, এমনকি এই যে ক্লিপ ক্ল্যাচার থেকে শুরু করে রান্না বাটি সবকিছু দেখছি আমরা পরপর এই হোটেলের পাশে রাখা। এইভাবেই থাকে আপনাদের জিনিসপত্র? না, সব জায়গায় এক জায়গায় রেখে দিই আমরা। এক জায়গাতেই রাখেন? গামলার মধ্যে করে, কাপড় ধোয়া গামলা ওর মধ্যে সব রেখে এখন এভাবে রেখেছে, হ্যাঁ। পরে ঠিক করে রেখে দেন? পুরো গুছিয়ে রেখে দেবো আমরা, এইভাবে রাখবো। আর দোকানে এরকম রাখা যায়। বলছে শহরকে সুন্দর করার লক্ষ্যে সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে শহর সুন্দর থাকে। আপনারা কি শহরের সুন্দর রাখছেন না শহরকে? বুঝতে পারিনি। বলা হচ্ছে শহরকে যাতে সুন্দর করা যায়, শহরকে যাতে ভালো করে রাখা যায়, তার জন্য ফুটপাতে যেভাবে আপনারা রয়েছেন তাতে শহর সুন্দর থাকছে না। সত্যি কি আপনারা শহরকে সুন্দর রাখতে পারছেন না? কেমন? নিশ্চয়ই সুন্দর। আপনারা তো শহরেরই মানুষ। সুন্দর না রাখতাম তো এরকম জায়গাটা পরিষ্কার থাকতো বাবা। আপনি তো আছে এত ঘন্টা দিয়ে দেখছে তো আমার মেয়েরা কি করছে। আপনি তো দেখছি আমার মেয়ে তখন কি কি করে আছে। কে চায় কি নোংরা করে রাখে, শহরটাকে ভালো করে রাখে। আজ এত বছর আছেন কলকাতায়, পার্কস্ট্রিটে এখানেই রয়েছেন প্রায় 40-50 বছর ধরে, তারপরেও আপনাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি। আপনার বড় লোক আছে, এখন আপনি কিছু বলতে পারে, আর আপনার সঙ্গে আমরা বলতে ব্যাস করতে পারবো না। আপনি সত্যি কি বাংলাদেশ থেকে? আপনি তো বলেন পাঞ্জাব থেকে। পাঞ্জাব, বাংলাদেশি বলে বাংলাদেশি হাটাক বলে দিল আমাকে, না জেনে। আগে দেখো লোককে জিজ্ঞেস করো কে আছে, কোথায় দিয়ে আছে, কি কতদিন দিয়ে আছে। আপনি বললে আমি শুনে নিলাম। তোমার ফুল পাওয়ার আছে, আমাদের পাওয়ার নেই। আচ্ছা, আপনাদের নাকি অন্য জায়গায় বাড়ি রয়েছে, আপনারা এমনি রয়েছেন এখানে দখল করে, সত্যি কি বাড়ি আছে আপনাদের অন্য? বাড়ি থাকতো তো এই জায়গায় থাকতাম, এত মিডিয়াওয়ালা আমাকে এসে মিডিয়া করতো। কেউ চায় আমার ঘর, সবাই চায় কি আমার মা বাচ্চা আমার ঘরে থাকে, ফুটে থাকে না। না খাবো ভালো করে তো ঘুমাবো, ফ্যান ভাত খেয়ে থাকবো, আলু ভাত খেয়ে ঘুমাতে হবে তো ভালো করে। এই আমার বাচ্চারা দৌড়ছে ফুটের মধ্যে, ঘর তালা মেরে রাখবো, ঘর কি আচার পারবো জি আমি? ঘর নেই মা। হ্যাঁ, ঘর কোথায় তো আপনার ছানবিন করে আমাদের ঘর পাবেন, আমার আছে না তো পাবে কোথায় দিন? জায়গাও তো কিছু নেই। কি বলবেন মাসি, এই যে সরকারের কাছে কি আবেদন রাখবেন বারবার, যে এই একটা মানে গত কয়েকদিন ধরে যেভাবে চলছে আপনাদের উপর, বা আরো অন্যান্য দলের লোকজন আসছে, আজকেই বেশ কয়েকজন মহিলারা তারা এসেছিলেন, তো কি বলবেন সরকারকে? মাসি, সরকারকে কি বলবেন? আর কি বলবো, চলে যাব, আর কিছু বলার নেই মা। নমস্কার করছি আপনাদের। কিছু বলতে পারিনি। কি নাম দিদি আপনার? আমার নাম সীতা আছে। প্রথমত রোববার দিনে ঘটনাটা দেখে না আমরা হতবাক হয়ে গেছি। উনি তো একদম জনপ্রতিনিধি, কদিন হলো ক্ষমতায় এসছেন, যে অ্যাটিটিউডে উনি বললেন কথা, একজন মহিলা তার উপর, তার মা, উনি দিদা হন, মাও আছে সাথে।
দুধ গরম করছে বলে সেখান থেকে নামিয়ে দিয়ে যে ভাষায় কথা বললেন, আমরা মহিলা সমিতি অবাক হয়ে গেলাম। আমরা ভাবতে পারি না কোনো মা কে এই ভাষায় কথা বলা যায় তার সন্তানকে দুধ খাওয়ানোর জন্য, ভাবতে পারি না। দায়ী কে এর জন্য? সরকারের নীতি। তাহলে সেই সরকারের নীতির ফলে আজকে মানুষগুলোর এই অবস্থা, আর তিনি এসে এদের উপর চেঁচাচ্ছেন। এটা চলতে পারে? তিনি বলছেন যে ফুটপাত দখল করে যেভাবে রয়েছে তাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায় কে নেবে? এরকম তো ফুটপাত দখল করে অনেক কিছুই রয়েছে। বিজেপির বিভিন্ন জায়গায় বেদি রয়েছে, ওদের অফিসগুলোর সামনে বেদি রয়েছে, ফুটপাত দখল করেই আছে। তখন তো আমরা দেখছি না কিছু বলছেন। আর যদি এই মানুষগুলোকে ফুটপাত থেকে সরাতে হয় তার ব্যবস্থা করুন, তাদের পুনর্বাসন দিন, তাদের একটা কোথাও থাকার জায়গা করুন। বা আপনি ভালো ভাষায় বলতে পারতেন যে এখানে দুধ গরম করবেন না, ঠিক আছে অন্য জায়গায় করুন, বলা যেত। অনেক উপায় ভাবা যেত। উনি একজন জনপ্রতিনিধি, অনেক জনসমর্থন নিয়ে তারা এসেছেন, তিনি দাবি করছেন। তাহলে তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এইভাবে কোনো ব্যবস্থা না করে এই একজন মহিলাকে, একজন মাকে কথা বলতে পারেন? তাদের দোষ দেখছেন। এই যে গোটা দেশ, গোটা রাজ্য জুড়ে আজকে এই বৈষম্য বাড়ছে, গরিব এবং বড়লোকের পার্থক্য বাড়ছে, কাদের জন্য বাড়ছে? কারা বাড়াচ্ছে? তাহলে গরিব এবং বড়লোকের পার্থক্য যতদিন না কমবে, এই বৈষম্য যতদিন না কমবে, ততদিন তো এই মানুষগুলোর সংখ্যা থাকবে। চাইলেই তো সৌন্দর্যায়নের নাম করে, আসল তো এটাই ছবি। আমি চাইলাম কাল থেকে সৌন্দর্যায়নের জন্য সব সরিয়ে দেবো, এটা তো হয় না। উপযুক্ত ব্যবস্থা করুন, তবে তো সেটা আসল সৌন্দর্য হবে। আমরা এসেছিলাম মহিলা সমিতি, কথা বললাম ওনাদের সাথে, দেখলাম উনি অনেক কিছুই দাবি করছিলেন মন্ত্রী, যার অনেকটাই মিথ্যাচার বলে আমাদের মনে হয়েছে। যা উনি বলছেন, উনি বলেছিলেন ওনার ধাপায় বাড়ি আছে, সম্পূর্ণ মিথ্যা কথা, কোনো বাড়ি নেই, এখানেই ওনারা থাকেন যা বুঝলাম। ফলে আমরা আছি, মানে ওনাকে যতটুকু সহানুভূতি দেখানো যায়, একজন মাকে, একজন দিদাকে এভাবে হেনস্থা করার জন্য, আমরা ওই জন্য এসেছিলাম আজকে। বিরোধীরা রুটি সেকছে এমনটা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আমরা কোনো রাজনীতি করতে এখানে আসিনি, বিশ্বাস করুন। কালকে ওই ভিডিওটা দেখার পরে যন্ত্রণা হয়েছে। আমার মনে হয় এই রাজ্যের এমন কোনো মা নেই যার এই যন্ত্রণাটা হবে না, যে একটা সন্তান দুধ খাবে, তাকে ওই ভাষায় কথা বলে তার দুধ খাওয়াটা বন্ধ করে দেওয়া হলো। সেই যন্ত্রণা থেকে এসেছি আমরা, কোনো রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে হলে আমরা বলবো কেন অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছে না, প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা, কেন গোটা রাজ্য জুড়ে মহিলারা বিক্ষোভ করছেন, হ্যাঁ এটার জন্য রাজনীতি করছি আমরা, বলবো আমরা। কেন বিক্ষোভ করছে, কেন গাজলে আত্মঘাতী হলেন সেই মহিলা অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে? জবাব দিতে হবে না? কেন 100 দিনের মধ্যে প্রায় 50-এর বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে গেল? কেন এখনো অভয়া বিচার পেল না? প্রশ্ন করব না আমরা ওনাকে? উনি বিরোধীদের রুটি শাখার কথা বলছেন, এই প্রশ্নের উত্তর কে দেবে? অনেক তো প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, এসেই বুলডোজারের রাজনীতি, এটা চলতে পারে না। এই বৈষম্যটার জন্য কারা দায়ী? প্রত্যেকদিন বিজেপি আসার পরে প্রতিদিন বৈষম্য বাড়ছে, বই কমছে না। সেটা দেখুন, দেখুন একটা বাচ্চাকে মানুষ করতে অনেক কষ্ট হয়, সেটা বুঝতে হয়। তো মানুষ হয়তো মানুষের পাশে থাকাটাই জরুরি। উনি জনপ্রতিনিধি, নির্বাচিত, ভাবতে আমাদের খারাপ লাগছে, লজ্জা করছে। ছি, ছাড়া আমার কিছু বলার নেই। কেন, কি কারণে এদের মাথায় ছাদ নেই কেন? গোটা 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 ভারতবর্ষ জুড়ে, কলকাতায় 50% মানুষ গৃহহীন, ভারতবর্ষেও তাই। ভুখা পেটে মানুষ থাকছে। 102তম স্থানে আমাদের দেশ। ওদের দল তো ক্ষমতায় সব জায়গায়, উনি মন্ত্রী, তাহলে তার দায় নিতে হবে। তা না করে এদের সঙ্গে যা খুশি তাই ব্যবহার করলে হবে না। মানুষের সঙ্গে মানুষের মতন ব্যবহার করা প্রয়োজন। তিনি সাফাই দিলেন এবং তার পাশাপাশি এও বললেন যে বিরোধীরা রুটি সেকতে এবং সেটা ওরা বলুক, যা খুশি। ওরা কি বলছে তার কোনো উত্তর দেব না, কারণ অন্যায় উনি করেছেন। এই ধরনের ব্যবহার করে অন্যায় উনি করেছেন, এই রকম কথা বলে উনি করেছেন। একটা দুধের শিশু, ফুলের শিশু, তার সঙ্গে এরকম করে, ছি, লজ্জা লাগছে। এমনকি ও বলছে যে ফুটপাত দখল করেছে, যদি কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ব্যবস্থা করুন না। দুধ কেন গরম করছে, পার্কস্ট্রিটে হবে, এটা না বলে ব্যবস্থা করুন। উনি কাদের প্রতিনিধি, কোন শ্রেণীর?
সেইটা উনি বুঝিয়ে দিচ্ছেন। আসলে গরিব মানুষের জন্য ওরা না, সেটা বুঝিয়ে দিচ্ছেন। ওরা শুধু আদানি আর আম্বানিদেরই জন্য, আর সেই জন্য ওরা ভাবেন না অন্য কথা, গরিব মানুষের কথা ভাবেন না। লজ্জা লাগছে, ছি। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।